আমার স্নেহে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এইচএস এবিটি টেস্ট পেপার 2024-এর পেজ নাম্বার AC 291-তে নিউট্রিশন তথা পুষ্টিবিদ্যার যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটির এসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, ট্রান্সমিথাইলেশন বলতে কী বোঝো? উত্তর, যে পদ্ধতিতে ট্রান্সমিথাইলেজ উৎসেচকের সাহায্যে কোনো একটি অ্যামাইনো অ্যাসিড থেকে মিথাইল গ্রুপ অন্য কোনো পদার্থে স্থানান্তরিত হয় তখন সেই স্থানান্তর প্রক্রিয়াটিকে ট্রান্সমিথাইলেশন বলে। উদাহরণ, মিথিওনিন প্লাস গুয়ানিডো অ্যাসিটেট ট্রান্সমিথাইলেজ থেকে ক্রিয়েটিন হচ্ছে। কাইম কি? 2 নম্বর প্রশ্ন। উত্তর, পাকস্থলিতে পাক রস, HCl ও মিউকাসের সঙ্গে অর্ধপাচিত ও পাচিত খাদ্য মিশ্রিত হয়ে যে অর্ধতরল আম্লিক পাক মণ্ড গঠিত হয় তাকে কাইম বলে। পরের প্রশ্ন, অথবা PAR বলতে কী বোঝো? উত্তর, কোনো ব্যক্তির নির্দিষ্ট কাজের জন্য প্রতি মিনিটে ব্যয়িত শক্তি ও প্রতি মিনিটে মৌল বিপাকের জন্য ব্যয়িত শক্তির অনুপাতকে কায়িক কার্য অনুপাত বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিও বা PAR বলে। তার 3 নম্বর প্রশ্ন, রেগুলেটরি উৎসেচক কাকে বলে? উত্তর, যে বিশেষ ধরনের উৎসেচক কোষে জৈব রাসায়নিক বিক্রিয়ার সংকেত বুঝে প্রয়োজন অনুযায়ী বিক্রিয়ার হারকে নিয়ন্ত্রিত করে তাকে রেগুলেটরি উৎসেচক বলে। 4 নম্বর প্রশ্ন, REE এর পুরো নাম লেখো। REE এর সম্পূর্ণ নাম হলো রেস্টিং এনার্জি এক্সপেন্ডিচার। তারপরে অথবা সহ উৎসেচক কাকে বলে? উত্তর, উৎসেচকের সঙ্গে যে অপ্রোটিন তাপ সহনকারী অংশটি শিথিল ও অস্থায়ীভাবে আবদ্ধ থেকে উৎসেচকে বিশেষ সক্রিয়তা প্রদান করে তাকে কোএনজাইম বা সহ উৎসেচক বলে, যেমন NADP, NAD, FAD প্রভৃতি। 5 নম্বর প্রশ্ন, উইয়ারিং বলতে কী বোঝো? উত্তর, শিশুর বয়স প্রায় 5 থেকে 6 মাস হওয়ার পর মাতৃদুগ্ধের পরিবর্তে বা মাতৃদুগ্ধের সঙ্গে শিশুকে তার হজমের উপযোগী অন্যান্য শক্ত খাদ্যের অভ্যস্ত করানোর পর্যায়ক্রমিক প্রক্রিয়াকে উইনিং বা বদলি বা তোলা খাদ্য বলা হয়। 6 নম্বর প্রশ্ন, গড় কি? উত্তর, ত্রুটিপূর্ণ আহার গ্রহণের ফলে শিশুর পাকস্থলীতে অ্যাসিড ক্ষরণ বৃদ্ধি পায় এবং এর প্রভাবে শিশুর দেহে বুক জ্বালা, পেট ব্যথা, বমি করা, চিৎকার করে কান্না প্রভৃতি যে সমস্ত সমস্যাগুলি দেখা যায় তাদের একত্রে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্ল্যাক্স বা গড় বলে। 7 নম্বর প্রশ্ন, IHD বলতে কী বোঝো? উত্তর, করোনারি ধমনীতে ফ্যাট সঞ্চিত হওয়ায় হৃৎপেশিতে রক্ত সরবরাহ কমে যায়। এর ফলে অক্সিজেন ও পুষ্টি পদার্থের অভাবে হৃৎপেশির মৃত্যু ঘটে এবং হৃৎপিণ্ডের কার্যক্ষমতা কমে যায়। এই অবস্থাকে ইসচেমিক হার্ট ডিজিজ বা IHD বলে। অথবা মর্নিং সিকনেস কি? উত্তর, গর্ভাবস্থায় প্রথম কয়েক সপ্তাহ সাধারণত সকালের দিকে গর্ভবতী মহিলার বমি ভাব, মাথা ঘোরা, বমি হওয়া প্রভৃতি লক্ষণ দেখা দেয়। এই অবস্থাকে মর্নিং সিকনেস বলে। 8 নম্বর প্রশ্ন, ওয়েট মেনটেন্স ডায়েট বলতে কী বোঝো? উত্তর, রিডিউসিং ডায়েট প্রদানের দ্বারা ব্যক্তির স্বাভাবিক ওজনযুক্ত অবস্থায় পৌঁছানোর পর 1500 থেকে 1800 অর্থাৎ 1500 থেকে 1800 কিলো ক্যালোরি শক্তি সম্পন্ন যে পথ্য প্রদানের মাধ্যমে ব্যক্তির স্বাভাবিক ওজনযুক্ত অবস্থাকে নিয়ন্ত্রণ করা হয় তাকে ওয়েট মেনটেন্স ডায়েট বলে। অথবা দুগ্ধ সংরক্ষণে ব্যবহৃত রাসায়নিক পদার্থের নাম লেখো। উত্তর, দুগ্ধ সংরক্ষণে ব্যবহৃত রাসায়নিক পদার্থের নাম হলো হাইড্রোজেন পারঅক্সাইড, H2O2। 9 নম্বর প্রশ্ন, হেলথ ফর অল বাই 200 AD এটি কোন আন্তর্জাতিক সংস্থার লক্ষ্য? হেলথ ফর অল বাই 200 AD এটি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার লক্ষ্য। 10 নম্বর প্রশ্ন, প্রাপ্তবয়স্কদের রিকেট বলতে কী বোঝো? উত্তর, ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাব ঘটলে বয়স্কদের মধ্যে যে রিকেট জাতীয় রোগ ঘটে তাকে অ্যাডাল্ট রিকেট বা প্রাপ্তবয়স্কদের রিকেট রোগ বলে। অথবা বিটট স্পট কি? উত্তর, প্রধানত ভিটামিন ডি এর অভাবে শিশুদের চোখে কনজাংটিভা স্তরে কেরাটিন সঞ্চিত হয়ে যে ডিম্বাকার বা ত্রিকোণাকার বা অনিয়তাকার সাদা রঙের প্যাঁচ বা আস্তরণ সৃষ্টি হয় তাকে আবিষ্কারক বিজ্ঞানী পিয়ারিবিটেট এর অনুসারে বিটট স্পট বলা হয়। তারপরে 11 নম্বর প্রশ্ন, রান্নাঘর সংলগ্ন বাগানের একটি উপযোগিতা লেখো। উত্তর, রান্নাঘর সংলগ্ন বাগানের উপযোগিতা হলো এই জাতীয় বাগান গৃহ পরিবেশের সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে থাকে
এবং প্রত্যেক দিন রান্নার ক্ষেত্রে বিভিন্ন প্রকার ফলমূল ও শাকসবজির যোগান দিয়ে থাকে। 12 জনসংখ্যা বৃদ্ধিজনিত সমীকরণটি লেখো। উত্তর, জনসংখ্যা বৃদ্ধির সমীকরণটি হলো x সমান r যুক্ত p মাইনাস কিউ যুক্ত এস, অর্থাৎ কিউ প্লাস এস, যেখানে x হচ্ছে জনসংখ্যা বৃদ্ধিজনিত পরিবর্তন, r হচ্ছে জন্মহার, p হচ্ছে এদেশে বসবাসের জন্য বাইরে থেকে আসা বিদেশি, কিউ হচ্ছে মৃত্যু, আর এ হচ্ছে এদেশ থেকে বসবাসের জন্য বিদেশে যাওয়া। অথবা খাদ্য বিনিময় তালিকা কী? উত্তর, ক্যালোরি মূল্য একই রেখে অন্যান্য লব্ধ উপাদানের মানের সঙ্গে সংগতি রেখে এক প্রকার খাদ্যকে অন্য প্রকার খাদ্য দ্বারা প্রতিস্থাপিত করে যে খাদ্য তালিকা তৈরি করা হয় তাকে খাদ্য বিনিময় তালিকা বলে। 13 নম্বর প্রশ্ন, জীবন রক্ষক ঘোল কাকে বলা হয়? উত্তর, জল, চিনি ও লবণ মিশ্রিত শরবতকে জীবন রক্ষক ঘোল বলে। 14 নম্বর প্রশ্ন, পুরো নাম লিখো। এনএনএমবি এর পুরো নাম হলো ন্যাশনাল নিউট্রিশনাল মনিটরিং ব্যুরো। ন্যাশনাল নিউট্রিশনাল মনিটরিং ব্যুরো। অথবা প্রশ্নে ইউএনআইসিইএফ এর পুরো নাম লেখো। ইউএনআইসিইএফ এর পুরো নাম হলো ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। আরেকবার বলছি, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। ওকে, 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা এবিটিএ টেস্ট পেপার্সের নিউট্রিশনের যে প্রশ্নপত্রের সেটটি ছিল সেই সেটের এসএকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকে বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসের বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আরও বলছি, আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ এবং আছো। ওকে।